থাকবে তারা তো অবশ্যই তাদের বাঁচাচেরা দিয়ে ওঠার জন্য কাজ করবে। তো এই জায়গাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কোনো ক্রমেই যেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এক্ষেত্রে কোনো ছাড় নয়, এক্ষেত্রে কোনো ফ্লেক্সিবিলিটি নয়, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে স্ট্রিক্ট হতে হবে। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আমরা আছি, বিশ্ববিদ্যালয়ে আমরা এই সময় ঐক্যবদ্ধ আছি এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা। তো আমরাও প্রস্তুত আছি। আমরাও আসলে এই ডাকসুকে বানচাল করার জন্য যে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেগুলো আমরা দেখছি হচ্ছে, আমরা যেরকম সচেতন থেকে এগুলোকে রুখে দিয়েছি এবং সামনেও যে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করতে চাইলে আমরা সেগুলোকে রুখে দেবো। আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন হ্যাঁ, আসলে আমি একটা কথা আজকে বলতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী নন। প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা ছাত্রী তারা রাজনৈতিক সচেতন। তবে কেউ রাজনীতিতে বেশি অ্যাক্টিভ থাকে, কেউ কম অ্যাক্টিভ থাকে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের বাস্তবতা যদি আমি বলি, যেই ছেলেটা পলিটিক্যালি কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনীতির সাথে তার সেরকম কোনো অ্যাফিলিয়েশন নেই, দেখবেন যে 24 ঘন্টার ব্যবধানে উনি এই বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে এমনভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন যে উনি যা বলছেন বিশ্ববিদ্যালয়ে সেদিকে চলতে হচ্ছে, বিশ্ববিদ্যালয় সেই কথা মানতেছে। এমনও হতে পারে যে পুরো বাংলাদেশে আসলে তার রাজনৈতিক বক্তব্য বা তার অবস্থানটা বাংলাদেশকে নাড়া দিয়ে দিচ্ছে। সুতরাং এটা বলার কোনো অবকাশ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সাধারণ শিক্ষার্থী যারা এই করেছে সেই করেছে, আন্দোলন করেছে, মুভ করেছে, মপ করেছে। তবে আমি এটাকে এইভাবে বলতে চাই যে এই যে ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগের নেতা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, প্রতিক্রিয়া যে একদম হয়নি তা না। শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দিচ্ছে, আমরাও আমাদের জায়গা থেকে প্রতিক্রিয়া জানিয়েছি। তবে আমরা যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আমাদের এই বিশ্বাস এবং আস্থার জায়গাটা এখনো আছে। তাই আমরা আসলে আগেই বড় ধরনের কোনো প্রতিক্রিয়া বা বড় ধরনের কোনো প্রতিবাদ করছি না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা শান্ত থাকুক, সুশৃঙ্খল থাকুক, উৎসব মুখর পরিবেশ থাকুক। এই কারণে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা তাদের মতো, ওনারা ওনাদের মতো করে কাজ করছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করছি। তবে আমি আগেই আসলে কোনো সার্টিফিকেট কাউকে দিতে চাই না, কারণ এই ডাকসু নির্বাচনটা আমাদেরকে অনেক কাঠখড়ি পুড়িয়ে আন্দোলন করে আদায় করতে হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি যে একদম শতভাগ আস্থা, ভরসা এবং ভালোবাসা আছে যে তারা সুন্দর করে একদম ভালোবেসে বেসে আমাদেরকে ডাকসু দিয়ে দিবে, তা কিন্তু না। আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরগত অনেক জায়গা থেকে এই নির্বাচন আমরা বাধা পেয়েছি। সুতরাং নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করবে, আমরা তাদের সমালোচনা করব যদি তারা বায়াসড হয় বা তারা যদি কোনো কারণে কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটানোর জন্য কাজ করে, আমরা সেটা প্রতিবাদ করবো। অবশ্যই এখন পর্যন্ত তারা যে কার্যক্রমগুলো করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।